হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ক্লাসটিতে আমি এনএম 2024 যে কোশ্চেন পেপারটি রয়েছে তার কোশ্চেনের সাথে সাথে অ্যান্সারগুলো আমি আলোচনা করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, অ্যান্সারগুলো কী কী হবে দেখে নাও, তাড়াতাড়ি অ্যান্সারগুলো আমি বলে দিয়েছি। একের দাগে কী রয়েছিল না, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলা হয় না, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। অ্যান্সারগুলো দেখে দেখে যাও কী হবে। দুইটা, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটি দ্রব্য টেকোফেরল, এটা হয়ে যাবে অ্যান্সার। তিনের দাগে কী আছে না, নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারটি ডিএনএতে থাকে না, এটা হয়ে যাবে ইউরাসিল। অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন থাকে, ইউরাসিল থাকে না। 4 নম্বরে কী আছে, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচক আম্লিক মাধ্যমে কাজ করতে পারে, এটার অ্যান্সার হয়ে যাবে পেপসিন। নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, 5 দাগে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি, লেসিথিন। 6 দাগে কী রয়েছে না, বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এটা গুগলে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম, এটার অ্যান্সার কিন্তু দিচ্ছে 7, এখানে অপশান নেই, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু পর্ষদ যেটা দিবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, না হলে সবাই কিন্তু এটাতে নাম্বার পেয়ে যেতে পারো। 7 নম্বরে কী রয়েছে না, সঠিক ক্রমটি নির্বাচন করে, এখানে দেখো বিয়েরটা অ্যান্সার হয়ে যাবে উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক ছাড়া, এটা। 8টাতে কী হয়ে যাবে, কোনটি কোষচক্রে কোনো চেক পয়েন্ট নয়, এটা হয়ে যাবে এস দশা। 9 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে, তাহলে এটা কি হয়ে যাবে না, ঘাস, ছাগল এবং মানুষ, বিয়েরটা। 10এরটা কী হবে, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়, এটা সিয়েরটা হয়ে যাবে ভাস্ট ডিফারেন্স, বাকি 3টা কিন্তু জননতন্ত্রের অংশ। 11, নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিড থাকে না, না ডিএরটা হয়ে যাবে অ্যান্সার সিএন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখো এরপর কি রয়েছে, 12 নম্বরে রয়েছে নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয় না, থাইরয়েড হয়ে যাবে। তাড়াতাড়ি আমি অ্যান্সারগুলো বলে যাচ্ছি, কেমন মিলিয়ে নাও তোমরা। 13, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সাথে শ্বানকোষ সম্পর্কিত, বি অ্যাকশন। 14, নিম্নলিখিতর মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, না অ্যাপেন্ডিক্স হয়ে যাবে, এটা সি এর অ্যান্সার। 15, পায়রা দেহে বায়ুধলের সংখ্যা হলো 9টি, ডি এরটা হবে 9 জোড়া নয় কিন্তু। ঠিক আছে। 16, নাইট্রোজেনের সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি, না ব্যাসিলাস, বি এরটা হয়ে যাবে অ্যান্সার। 17, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশন এর কারণ, এটা হবে বি জল দূষণ। নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত, না উত্তরাধিকার সূত্র, বি। 19, প্রাকৃতিক অক্সিজেন কোনটি, সি আইএএ। 20 নম্বর দাগে নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে, না বি সেরিবেলাম। 21, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে, বি কাইটিন। 22, দুটি পৃথক জীবের মধ্যে সংকরণের ফলে কি গঠিত হয় না, ডি হাইব্রিডাইজেশন। 23, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে, ঠিক আছে, এটা হয়ে যাবে হিস্টোন এ। 24, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পারমাটোফাইট নয়, টেরিডোফাইট, সি। 25, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজিন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত, এ, বি এবং এনটিবি। 26, যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কী বলা হয়, অন্ডজ, আর যারা ডিম পাড়ে না তাদেরকে জরায়ুজ বলা হয়। ঠিক আছে। 27, নিচের থেকে সঠিক জোড়াটি খুঁজে বের করে লেখো, এখানে অগ্নাশয় মিশ্রগন্ধি, এ অবশ্যই অ্যান্সার হয়ে যাবে। 28, কোনো অরণ্যে যখন কোনো একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়, এটা হয়ে যাবে নিজেদের মধ্যে সংগ্রাম, এ অন্তঃপ্রজাতির সংগ্রাম। 29, কোষচক্রে ইন্টারফেজে কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়, এটা এস দশা, বি এরটা হয়ে যাবে অ্যান্সার। 30, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ হচ্ছে আমাদের গায়ে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া, অর্থাৎ বি হয়ে যাবে অ্যান্সার। এগুলো ছিল জীবন বিজ্ঞানের 1 নম্বর। এরপর দেখো ক্যাটাগরি 2তে যে লাইফ সায়েন্সের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। 31 কি, এখানে দুটো অ্যান্সার হতে পারে। হু অনুযায়ী মানুষের বয়ঃসন্ধি দশার বয়স কত, না ডি হয়ে যাবে, ডি নয় বি, 10 থেকে 19 বছর। 32, নিচে কোন জোড়াটি সঠিক, না দুটো আছে, এক নেত্রদৃষ্টি ঘোড়া এবং দ্বিনেত্রদৃষ্টি মানুষ, এই দুটোই কিন্তু হয়ে যাবে সঠিক। 33, পুনর্জন্ম দেখা যায় হাইড্রা এবং প্ল্যানেরে, দুটোই সঠিক হয়ে যাবে। 34, এই কী রয়েছে, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশে ক্ষতিকর, পার্থেনিয়াম খুবই ক্ষতিকারক, ঠিক আছে, ক্যান্সার পর্যন্ত আসতে পারে, এবং সি কচুরিপানা। 35,
ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কী হয় না, বি এবং ডি এরটা ফুসফুস ক্যান্সার ও লিভারে ক্যান্সার হতে পারে। তাহলে দুটো অ্যান্সার হয়ে যাবে। 36 রয়েছে নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? তাহলে এটা বি এবং সি, অর্থাৎ বান্ধবগড় ও কানহা হয়ে যাবে অ্যান্সার। 37 রয়েছে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে তারা হলো, দেখো সি হয়ে যাবে যকৃৎ এবং ডি অগ্নাশয়। 38 পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? একটা হয়ে যাবে বি প্যারেনকাইমা ও সি কোলেনকাইমা। 39 অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে তা হলো কি হবে না, সি বাম অলিন্দ। 40টা রয়েছে অ্যামিবার খাদ্যগ্রহণ ও জলগ্রহণ পদ্ধতিকে বলা হয় ফেগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, অর্থাৎ বি হয়ে যাবে অ্যান্সার। এরপর ফিজিক্যাল সায়েন্স 1 নম্বরের যে কোয়েশ্চেন ক্যারি 1 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। 41টা কি হয়ে যাবে না, নিচের পদ্ধতি কোনটি 1 এম্পিয়ারকে প্রকাশ 1A কে প্রকাশ করে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে ডিস কেলভিন পার সেকেন্ড। 42টা দেখো ডিনোচার্ট স্পিরিটের ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল, অর্থাৎ এ হয়ে যাবে অ্যান্সার। 43 একটা অঙ্ক রয়েছে, ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 500 নিউটন, অর্থাৎ হয়ে যাবে সি এরটা অ্যান্সার। 44 পরপর সাজিয়ে নিলে যেটা পাবে লেফট কলাম এবং রাইট কলাম সেটা হয়ে যাবে এরটা, ঠিক আছে। 45 একটি বস্তুকণার তাড়িত গতি লাভ করে, এটা হয়ে যাবে অ্যান্সার যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করে। 46টা দেখো কোনটা হয়ে যাবে, আয়নীয় ইলেকট্রনের বিন্যাস হিলিয়ামের মতন হয় লিথিয়ামের Li+, ঠিক আছে। 47টা শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিডের কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, সেটা হচ্ছে Mg, অর্থাৎ ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। 48 কি বলেছে না, হ্যালোজেন মৌলগুলি বিজারণ ক্ষমতা ক্রমটি হলো, অর্থাৎ এটা হয়ে যাবে বিজারণ ক্ষমতার ক্রম, জারণ না বিজারণ ক্ষমতা, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। 49 কি একটা ছবি দিয়েছে যেখানে ভিআই লেখচিত্রের উপর দেওয়া আছে পদার্থটি কি হবে না, অহমীয় পরিবাহী হবে, তাহলে এটা সি এরটা অ্যান্সার হয়ে যাবে। 50টা দেখো কি আছে, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ, তাহলে 5 থেকে 8% হয়ে যাবে, এইটা অ্যান্সার। 51টা তড়িৎ বিশ্লেষণের সময় জারণ ঘটে কোথায়, অ্যানোডে। 52তে রয়েছে ইভি একটি যে রাশির জন্য ব্যবহৃত হয় সেটি হলো আয়নীয় শক্তি, ডি এরটা হয়ে যাবে অ্যান্সার। 53 কোনো একটি বস্তুকে 10 সেন্টিমিটার প্রকাশ দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে, প্রতিবিম্বের সাইজ কি হয়ে যাবে, সি বস্তুর সাইজের সমান হয়ে যাবে। 54টা দেখো কি আছে না, একজন স্বাস্থ্যসেবীকে কোনো রোগীর দেহের উষ্ণতা ফারেনহাইট স্কেলে 4.5 ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন, ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেল কত হবে, তাহলে ওই যে C/5 = M - 32/9 এই সূত্রটা দিয়ে করলে তোমরা পেয়ে যাবে 2.5 ডিগ্রি সেলসিয়াস। এগুলো তোমাদেরকে ক্লাস করতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেশন না করলে পারবে না, ঠিক আছে। 55টা পানীয় জলে পিএইচের অনুমোদনযোগ্য সীমা হলো 6.5 থেকে 8.5, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এরপর দেখো ফিজিক্যাল সায়েন্সের 2 নম্বরে ক্যারি 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে যেটাতে ডবল অ্যান্সার হতে পারে। 56টা কি আছে, নীলদপের রাশি একটাই হবে এটা L² T⁻²। 57 কি আছে, 92U238 থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যা কত হয়ে যাবে, 234 এবং 90, অর্থাৎ বি এরটা অ্যান্সার হয়ে যাবে। সি 58তে কি আছে, শব্দ তরঙ্গ এক প্রকার অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। 59 কি বলেছে, 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বাল্ব 1 মিনিট ধরে জ্বললে 6000 জুল, অর্থাৎ 6 কিলো জুল, সি এরটা হয়ে যাবে অ্যান্সার। 60 দেখো কি রয়েছে, কোনো গাড়ি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সঙ্গে গতিশীল তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের ত্বরণ হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ সি এরটা অ্যান্সার হয়ে যাবে। এরপর ইংলিশের অ্যান্সারগুলো দেখে নাও, ঠিক আছে। এগুলো কতটা কি ঠিক আমি বলতে পারছি না, ঠিক আছে, গুগল থেকে সার্চ করা অ্যান্সার, তাও অ্যান্সারগুলো মিলে না, তোমরা একবার চেক করে নেবে পর্ষদের অ্যান্সারের সাথে। 61টা হয়ে যাবে বি এরটা অ্যান্সার, 62 সি লেজি, 63টা বি, 64টা সি হয়ে যাবে, ঠিক আছে, 65 বি, 66 সি, 67 বি, 68 ডি, ঠিক আছে, 69টা চুজ হবে, ঠিক আছে, CHSSC এটাই হবে আশা করি, ঠিক আছে, এটা একটু দেখে নিও। 70টা হয়ে যাবে এ কোয়ারেলস, ঠিক আছে, 71 সি শো, 72টা হয়ে যাবে OWN ওন, সি এরটা 73 স্টার্ট, 74 হয়ে যাবে এ নেশন, 75 হয়ে যাবে ডি ব্লাইন্ড,
ঠিক আছে, এগুলো হচ্ছে ইংলিশের অ্যান্সারগুলো। এগুলো যদি কোনো জায়গাতে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোনটাতে কী ভুল হয়েছে বা কি হতে পারে সেটা। এরপর দেখো 76-এ কী রয়েছে না, ম্যাথের যে সলিউশনগুলো রয়েছে এগুলো আমি খাতা কলমে করার পর তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তাহলে 76-এরটা হয়ে যাবে এ 0 অ্যান্সার, 77-এরটা হয়ে যাবে ডি 5/2, 78 সি 5/6, 79-টা হয়ে যাবে বি 28 সেন্টিমিটার, 80-টা হয়ে যাবে এ 2 ইউনিট, ঠিক আছে, 81-টা হয়ে যাবে 100 টাকা, 82-টা হয়ে যাবে ডি 2, এবিসির মান বসিয়ে দিলে হয়ে যাবে, 83-টা হয়ে যাবে সি 6√3, 84-টা হয়ে যাবে 0, সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1/2 হলে ওদের যে মাইনাস ভ্যালুটা সেটা 0 হয়, 85-টা হবে সি অর্থাৎ 25%। এগুলো ছিল ম্যাথের ক্যালকুলেশন। এরপর জেনারেল নলেজ ক্যাটাগরি 1-এ যেটা রয়েছে 86-তে, এটা দেখে বিশ্বের বৃহত্তম হ্রদ, অবশ্যই কাস্পিয়ান সাগর একটা হ্রদ, যদিও সাগর বলা হয় কিন্তু সেটা একটা হ্রদ। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিও টলস্টয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন না, পণ্ডিত জওহরলাল নেহরু। জাপানের রাজধানী হলো 89, জাপানের রাজধানী টোকিও। 90, বিশ্বের দীর্ঘতম নদী হলো সি নীল নদ। 91, ড্যাশ গ্যাস আগুনে নেভাতে ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই বি অ্যান্সার হবে। 92, ভারতের কয়টি রাজ্য রয়েছে না এ 28টি রাজ্য রয়েছে। 93টা ড্যাশ ভারতীয় জাতি পাখি, এগুলো তো সহজ কোশ্চেন, ময়ূর। বিয়েটা 94, এক সহস্রাব্দে কত বছর হয়, অবশ্যই ডি 1000 বছর। 95, ড্যাশ রাসায়নিক উপাদান এইচসি হিসেবে মনোনীত হয়, পারদ, মার্কারি, ঠিক আছে, মার্কারি যেটাকে বলা হয়। লজিক্যাল রিজনিংয়ে দেখো 5টা কোশ্চেন রয়েছে। 96তে কী রয়েছে, ইন্ডিয়া, দিল্লি, বাংলাদেশ, অবশ্যই রাজধানী ঢাকা। 97, এটা লজিক্যাল দিয়ে প্রমাণ করলে কি পাবো না, এরটা পেয়ে যাবো 5² + 4। 98টা পাবো 13, ঠিক আছে, সবগুলো বর্গ আছে, এটা বর্গ নেই। 99-এ যেটা রয়েছে সেটা পেয়ে যাব, যোগ করে নাও, তাহলে 3 আর 11 যোগ করলে 14 পেয়ে যাব। 61টা কি পেয়ে যাব না 29, ঠিক আছে, 61টা আমরা কত পাবো 29। এগুলোই ছিল আমাদের এএনএম জিএনএম এর যে 2024-এর কোয়েশ্চেন্স পেপারটা, সেটার সলিউশন, ঠিক আছে। যদি কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে, সেক্ষেত্রে সেই বিষয় সম্পর্কে তোমাদের আলোচনা করে দেওয়া হবে। আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুবান্ধবদের সাথেও কিন্তু এই যে ভিডিওটি রয়েছে সেটা কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। এটাই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।